রাত তখন প্রায় 2:30টা। শহরের রাস্তা প্রায় ফাঁকা, শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর মাঝে মাঝে হালকা বাতাসে উড়ে আসা শুকনো পাতার শব্দ। রাশেদ নতুন চাকরি পেয়েছে, একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স সার্ভিসে ড্রাইভার হিসেবে। প্রথম রাতের ডিউটি। তার সঙ্গে আছে একজন কম্পাউন্ডার, নাম হাবিব। হঠাৎ ফোন আসে, একটা জরুরি কল। লোকেশন শহরের বাইরে, পুরনো এক গ্রাম। বলা হলো একজন বৃদ্ধ খুব অসুস্থ, দ্রুত হাসপাতালে নিতে হবে। রাশেদ আর হাবিব অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। শহরের আলো পেছনে ফেলে তারা ঢুকে পড়ল অন্ধকার নির্জন রাস্তায়। প্রায় 30 মিনিট পরে তারা পৌঁছল একটা ভাঙাচোরা বাড়ির সামনে। চারপাশে অদ্ভুত নীরবতা, কোনো মানুষজন নেই। হাবিব বলল, ভাই, একটু অদ্ভুত লাগছে না? রাশেদ হালকা হাসল। গ্রামের জায়গা, রাত, এমনই হয়। দুজন ভেতরে ঢুকল। একটা অন্ধকার ঘরে খাটের উপর শুয়ে আছে একজন বৃদ্ধ। তার মুখটা অদ্ভুত ফ্যাকাশে। তারা তাড়াতাড়ি তাকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নিয়ে এলো। অ্যাম্বুলেন্স চলতে শুরু করল। হঠাৎ হাবিব পেছন থেকে চিৎকার করে উঠল, ভাই! রাশেদ ভয় পেয়ে বলল, কি হয়েছে? লোকটা তো শ্বাস নিচ্ছে না। রাশেদ রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখল বৃদ্ধের চোখ দুটো পুরো খোলা আর সোজা তার দিকে তাকিয়ে আছে। রাশেদের হাত কাঁপতে লাগল, হয়তো মারা গেছে। কিন্তু ঠিক তখনই বৃদ্ধের ঠোঁট ধীরে ধীরে নড়ল। আমাকে ভুল জায়গা থেকে নিয়ে এসেছ। অ্যাম্বুলেন্সের ভেতরের লাইট হঠাৎ নিভে গেল, শুধু বাইরের রাস্তার আলো মাঝে মাঝে ভেসে আসছে। হাবিব কাঁপা গলায় বলল, ভাই, গাড়ি থামান। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের দরজা ভেতর থেকে ধাক্কা দিতে শুরু করল। ধাড়াম ধাড়াম ধাড়াম। রাশেদ ব্রেক চাপল। গাড়ি থামতেই পেছনের দরজা নিজে থেকেই খুলে গেল। দুজন পেছনে তাকালো। স্ট্রেচার খালি, বৃদ্ধ নেই। শুধু একটা ভেজা কাদা মাখা পায়ের ছাপ ধীরে ধীরে গাড়ি থেকে নেমে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। হাবিব ফিসফিস করে বলল, আমরা কাউকে তুলেছিলাম তো? রাশেদের গলা শুকিয়ে গেছে। সে ফোন বের করে কল হিস্ট্রি চেক করল। কোনো কল নেই। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। একই লোকেশন, একই কল। রাশেদ ধীরে ধীরে হাবিবের দিকে তাকালো। ফোনটা আবার বেজে চলেছে, আর অ্যাম্বুলেন্সের পেছন থেকে ভেসে আসছে সেই একই কণ্ঠ, আবার আমাকে নিতে আসো।